জীবনে এই 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো জামা কাপড়, বয়স্ক মা বাবা, দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন। নিজের অনুভূতিগুলো কখনো গুছিয়ে বলা যায় না, কারণ গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়। সকাল তো অনেক হয়, তবে বর্ষার মতো নয়। সময় তো অনেক হয়, গোধূলির মতো নয়। রাত তো অনেক হয়, তবে পূর্ণিমার মতো নয়। আপন তো অনেকেই হয়, তবে মায়ের মতো নয়। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, তবে অপ্রিয় হলেও সত্য। টাকা না থাকলে ভালোবাসা ধরে রাখাও যায় না। মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে, তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটাও অনেকটা অনুমান করে নিতে পারে। মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই। যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও, তাহলে জেনে রেখো, সেও তোমাকে ভেবেই রোজ রাতে ঘুমাতে যায়। একটা সুন্দর সম্পর্ক তো সেটাই, যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা সরি বললে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। সব আনন্দ দৃশ্যমান হয় না, কিছু আনন্দ অদৃশ্যমানও থাকে। এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক আঘাত হচ্ছে ছলনাময়ী বন্ধু। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জীবনে দুটো জিনিস করতে শেখো: চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নেবে, তারপর শিক্ষা দেবে। ফেসবুক আজব জিনিস, যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই, অথচ পরিচিতরাই ব্লক। সদ্য ডানা গজানোর আনন্দে পাখিটা ভুলেই গেছে তার এত দূর ওড়া উচিত হয়নি, যেখান থেকে ফিরতে কষ্ট তো হবেই। চোখের জল এনে দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবন নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয়। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয়। মধ্যবিত্তদের জীবনের অনেক চাওয়া পাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ: থাক, লাগবে না। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না। জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে, আর একটা তোমাকে বদলে দেবে। জীবনে কিছু পাই আর না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি: চাইলেই সব কিছু পাওয়া যায় না। জীবনটা আরো সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত। কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে, যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার প্রিয়জনকে মিস করে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে না।
মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বোঝে না। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। কাউকে হাসাতে না পারলে অন্তত কারোর চোখের জলের কারণ হইও না, কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে অনুভব করে, যে তোমার প্রতি যত্নশীল। আর যদি দূরে ঠেলে দাও, কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ। একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ, আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয়। খারাপ সময় না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি না তাদের শিক্ষা হয় না। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ চেষ্টা করা। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। আপনার মধ্যে কোনো রকম সংকট বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টের। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়, সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়, হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়।